শ্রী ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে পার্থ, তুমি কি একাগ্র মনে এই গীতাশাস্ত্র শুনেছ? হে ধনঞ্জয়, এই শ্রবণের ফলে তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে তো? এতক্ষণ গীতাশাস্ত্রের প্রচার, পঠন ও শ্রবণের মহিমা বর্ণনা করে হঠাৎ শ্রী ভগবানের মনে একটা প্রশ্ন উদয় হলো। তিনি ভাবলেন, আমি তো গীতা নিয়ে এত কথা বললাম, কারা অধিকারী এবং কারাই বা অনধিকারী তাও বর্ণনা করলাম, কিন্তু যার সংশয় ছেদন করার জন্য এতক্ষণ গীতা রহস্য বলা হলো, যে আগাগোড়া করজোড়ে আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে সমস্তই শ্রবণ করলেন, সেই সখা অর্জুনের মনের অবস্থা কি? সে কি সব কিছুই নিষ্ঠা ভরে শুনেছে? এই ভাব মনে আসতেই শ্রী ভগবান জিজ্ঞাসা করলেন, হে পার্থ, তুমি কি একাগ্র মনে গীতাশাস্ত্র শ্রবণ করেছ? এই শ্রবণের ফলে তোমার অজ্ঞানজনিত মোহ কি দূর হয়েছে? বস্তুত শ্রী ভগবান আগেই বলেছেন, যারা অত্যন্ত শ্রদ্ধাবান হয়ে ভক্তিসহ একাগ্র চিত্তে গীতা শ্রবণ করবেন, তাদের মনের মলিনতা কেটে যাবে এবং মনে ভগবানের স্মৃতিটা প্রস্ফুটিত হয়ে উঠবে। আমরা জানি যে অর্জুন যুদ্ধের প্রারম্ভে আত্মীয় স্বজনদের সম্মুখে দেখে কর্তব্যকর্ম সব বিস্মৃত হয়েছিলেন। তিনি ক্ষত্রিয়ের স্বধর্ম পালনকে পাপ ভাবছিলেন এবং আপনার স্বজন বধে অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। এইসব পাপকর্ম করার চেয়ে ভিক্ষান্ন ভোজনে জীবন অতিবাহিত করাকেই তিনি শ্রেষ্ঠ ভেবেছিলেন, আর তাই নিজ কর্তব্য সে সময়ে স্থির করতে পারছিলেন না। তার দেহ মন কম্পিত হচ্ছিল, সারা শরীরে অসারতা দেখা দিয়েছিল এবং মনটা মোহে দুর্বল হয়ে পড়েছিল। তারপরে ভগবানের শিষ্যত্ব স্বীকার করে গীতাবচন শুনছিলেন। আর দ্বিতীয় অধ্যায়ের 11 শ্লোক থেকে এই অধ্যায়ের 66তম শ্লোক পর্যন্ত ভগবানের দিব্যবাণীও তিনি পরম আগ্রহ ভরে শুনলেন। কিন্তু এতে তার অজ্ঞানজনিত মোহ নষ্ট হলো কি? প্রশ্ন হলো ভগবানের। আর এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদেরও ভাবতে হবে। একাগ্র মনে শ্রদ্ধা চিত্তে গীতা শ্রবণ করলে অন্তঃকরণে মোহ বিনষ্ট হয় এবং মনটা ভগবত তত্ত্বে শুদ্ধ পবিত্র হয়ে দিব্য জ্ঞান লাভ করে।